নমস্কার বন্ধুরা, কেউ আসবে কৃষ্ণা বলছি। আজকে আমি কোনো এমনি ভিডিও দেবো না, একটা স্কিনের কেয়ারের শীতের একটা ভিডিও দেব। চলুন দেখাই। এইমাত্র আপনাদের বললাম আমি যে আজকে কোনো এমনি ভিডিও দেব না, শীতকাল এসছে, শীতকালের ওপরে একটা ভিডিও দেব আমাদের স্কিনের জন্য। হ্যাঁ, আমি আমার বন্ধুদের কিছু টিপস দিতে চাই। শীতকালে আমি একটা জিনিস বানাই, দেখুন হাত ভীষণ রুক্ষ হয়ে যায়, স্কিনটা খুব রুক্ষ হয়ে যায়। আমরা কি করি, আমরা কেউ ক্রিম ব্যবহার করি, কেউ ময়শ্চারাইজার ব্যবহার করি, কেউ নানা রকম বডি লোশন ব্যবহার করি, কিন্তু প্রথমে যখন শীত পড়ে না, হাত ভীষণ শুকিয়ে যায়, খড়ি ওঠে না। আমি একটা জিনিস ব্যবহার করি, আমি কিভাবে ব্যবহার করি সেটা দেখাবো, আর খুব উপকার পাওয়া যায় সারা শীতে। এটা আপনারা ব্যবহার করবেন। যদি মনে হয় আমার এটা ভালো লাগছে, তাহলে আমার সব বন্ধুদের বলবো একটু লাইক আর সাবস্ক্রাইব করবেন। চলুন আমি কি করে বানাই সেগুলো দেখাই। প্রথমে আমি দেখুন একটা খালি বোতল নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো খালি বোতল নিতে পারেন, আমার ঘরে এটাই ছিল, এটাই নিয়ে নিয়েছি। এবারে আমি না কোনো কোম্পানির নাম দেখাবো না। বাড়িতে অ্যালোভেরার পাতা থাকে অনেকের বাড়িতে, কিন্তু সরাসরি পাতাটাকে ইউজ করবেন না, সরাসরি পাতা অ্যালোভেরা ইউজ করা উচিত না। আমি অ্যালোভেরা জেল আগেও আপনাদের দেখিয়েছি, আমি কোম্পানির নাম দেখাবো না। একটা অ্যালোভেরা জেল নিচ্ছি, এই জিনিসটা বানাবো, বানিয়ে আমি রেখে দিই। কিভাবে বানাই সেটা আগে দেখাবো, এবং কিভাবে মেখে সেটাকে আপনি কখন মাখবেন সেগুলো বলে দেবো। চলুন। আর যে কোনো তেল, আমি এখানে একটা অলিভ অয়েল নিয়েছি। আপনার ঘরে যদি নারকেল তেল থাকে, যে কোনো বলতে সর্ষের তেল নয়, কিন্তু নারকেল তেল থাকলে নারকেল তেলই ব্যবহার করুন। তা নাহলে আমি এখানে একটা সাধারণ এতে অলিভ অয়েল নিয়েছি, সেই অলিভ অয়েলটা ইউজ করব। আর শীতকালের মাস্ট গ্লিসারিন। এই তিনটে জিনিস কিভাবে ব্যবহার করব, কতটা পরিমাণ দেব সেটা আপনাদের দেখাবো। দেখুন এই শিশিটা নিচ্ছি, শিশিটার মধ্যেই আমি সমস্ত কিছু করব। অ্যালোভেরা জেলটা কতটা নিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দেব। একটু আস্তে আস্তে ভরতে হচ্ছে। অ্যালোভেরা জেলটা আরও কিছুটা দেব আমি। এটা আপনি বানিয়ে কিন্তু নর্মাল টেম্পারেচারেই রাখবেন। দেখুন আমি অ্যালোভেরা জেলটা কতটা নিয়েছি, শিশিতে এতটা নিচ্ছি। এর সঙ্গে আমি মেশাবো হচ্ছে তেল। তেলটা আমি আগেই বলেছি, আমি একটা অলিভ অয়েল মেশাচ্ছি। আপনারা পারলে, যদি অলিভ অয়েল বাড়িতে নাও থাকতে পারে, তাহলে আপনারা নারকেল তেল দিন, হয়ে যাবে। যতটা আমি অ্যালোভেরা জেল নিয়েছি তার ঠিক 1.5 গুণ তেলটা দেব। মানে ধরুন আপনি যদি 5 চামচ দেন কি 6 চামচ দেন, তাহলে আপনাকে দিতে হবে 9 চামচ তেল। অ্যালোভেরা জেল যদি 6 চামচ হয়, তেল হবে 9 চামচ। দেখুন তেলটা দিয়েছি। এবারে দিচ্ছি আমি গ্লিসারিন। গ্লিসারিনটা আপনারা জানেন শীতকালে খুব উপকারী। গ্লিসারিনটা কতটা দেবেন, এই যে অ্যালোভেরা জেলটা দিয়েছেন তার থেকে একটু কম। অ্যালোভেরা জেলটা যতটা দিয়েছেন তার 1.5 গুণ তেল, আর গ্লিসারিনটা দেবেন অ্যালোভেরা জেলের থেকে একটু
দেখছেন, এই যে বানিয়েছি। এবারে এটাকে ঢাকা দেব। এটাকে খুব করে নাড়াতে থাকুন, অনেকক্ষণ নাড়াতে থাকুন, অনেকক্ষণ। দেখবেন একটা সবুজ হালকা রং আসবে। দেখুন আসছে তো। অ্যালোভেরার জন্য ভীষণ উপকারী, ভীষণ উপকারী। এটা বাড়িতে বানিয়ে রেখে দিন, কখন মাখবেন না মাখবেন সব বলে দিচ্ছি। এই কাজটা আমি করি না, আমার হাজব্যান্ড করে। দেখুন ঘনত্ব ব্যাপারটা যে খুব বেশি হয়েছে তা না, দেখাতে পারছি। পুরো শীতকালটায় যদি এটা মাখেন না, দারুণ। কোনো বডি অয়েল তের মধ্যে চলেই গেল, কোনো রকম ময়শ্চারাইজার কিচ্ছু লাগবে না। এটা সবচেয়ে বড় কথা এলেন তো, স্কিন যদি খুব ড্রাই হয়ে যায় দারুণ কাজ দেবে। এবারে এটা কখন মাখবেন এটা স্নান করে এসে আর ঘুমোতে যাওয়ার আগে। অন্তত দিনে 2 বার মাখা খুব ভালো। যদি 2 বার নাও পারেন 1 বার মাখুন, কিন্তু সেটা স্নানের পরে গায়ে একটু অল্প অল্প ভেজা ভেজা থাকে গাটা আমাদের। কতটা ভালো জিনিসটা একবার ব্যবহার করে দেখুন, তারপরে বুঝবেন। আমি এটা বানালাম, এই যে আপনাদের একটু অ্যাপ্লাই করে দেখাবো না তা হয়, কিন্তু এইটা একটু জমতে দিতে হবে। আপনি বানিয়েই মাখা শুরু করবেন না, অন্তত একটা রাত অথবা 3-4 ঘন্টা রেখে দেবেন। তাহলে দেখবেন এই যে লিকুইড ভাবটা একটু ঘন হয়ে যাবে। আমার আগে একটা কড়া আছে যেটা আমি এখন ব্যবহার করছি, সেটা আমি দেখাচ্ছি। এই যে এটাকে আমি মেখে দেখাচ্ছি আপনাদের। ঘনত্বটা কতটা হয়ে যায় সেটা দেখুন। দেখেছেন, এতটাই ঘন হয়ে যাবে। এটাকে 3-4 ঘন্টা রেখে দেবেন। এবারে জাস্ট মুখে অ্যাপ্লাই করে ফেলুন। শুধু মুখে নয়, ফুল বডিতে, হাতের এই কোনায়। আগে মুখেরটা অ্যাপ্লাই করি। গলায়ও দিয়ে দেবেন, শীতকাল বলে কথা। আপনাদের একটু হাতে অ্যাপ্লাই করে দেখাই। বলেন তো, ফুল বডিতে দেবেন, ফুল বডিতে। কতটা উপকারী সেটা 2 দিনে টের পাবেন, একদিনে বলবো না। মিথ্যে কথা বলে কি হবে আমার। 2 দিনে টের পাবেন যে এটা কতটা ভালো। যদি আবার বারবার বলছি, কারো ঘরে যদি অলিভ অয়েল না থাকে, নারকেল তেল দিন। এটা আপনাদের বললাম দিনে 2 বার ইউজ করুন। এক, স্নানের সময় যখন গাটা ভেজে ভেজে থাকে। আমি কিন্তু জানেন তো, মুখ ধুয়ে এসেছিলাম, হাত ধুয়ে এসেছিলাম, কিন্তু শুকিয়ে গেছে তো, তবুও দেখুন কি সুন্দর হয়েছে। আমি সেই সমস্ত ভিডিওই দেবো যেগুলো আমি নিজে ব্যবহার করি। স্কিনটা যথেষ্ট ভালো থাকে, যথেষ্ট। হ্যাঁ, এই 3টে জিনিস কিনতেই হবে। গ্লিসারিন তো এখন বাজারে পেয়েই যাবেন। অ্যালোভেরা জেল, যাদের গাছ আছে তাদের অ্যালোভেরা। আমি সেইটা কাঁচা জিনিসের ব্যাপার নিয়ে আমি বলতে পারবো না। আমি যতটা জানি আমি ততটাই বলি। আমি অ্যালোভেরা জেল বাজার থেকে কিনে এনে এসে যে কোনো অ্যালোভেরা জেল এনে করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এইটুকু বলতে পারি, শীতকালটা পুরো আপনার স্মুথ থাকে।
আমি এটা ব্যবহার করেছি বলেই বললাম। আর রাত্রিবেলাও ব্যবহার করবেন, শোয়ার আগে ফুল বডিতে দেবেন। ফুল বডিতে দিলে না একটা সফট ভাব আসবে। আমরা সারাদিন কাজ করি, তাই না? এত কাজ করি, নিজেদের খেয়াল কখন রাখবো? এইটুকু খেয়াল রাখতেই হবে। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন যারা যেখান থেকে দেখছেন, আর ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।